হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটু চলে এলাম স্বপ্নের রান্নাঘরে কই মাছ নিয়ে। আজকে একটু কই মাছ রান্না করে দেখাবো, তেল কই করে। তা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বেশ কয়েকটা মাছ আছে, এখানে 7 পিস মাছ আছে, বেশি পাইনি, তাই অল্প মাছ পেয়েছি বলে একটু ভাবলাম যে তোমাদের সামনে শেয়ার করি। তা মাছগুলো একটু হালকা হাতে মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলো তেলের কড়া চাপিয়ে দিয়েছি। তেলের কড়াইয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপর একটা মশলা বানাবো। আমি অলরেডি পেঁয়াজ আর টমেটো, রসুন, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দুটো অলরেডি পেস্ট করে রেখে দিয়েছি। এবার মাছগুলো একটু ভেজে নিই, তারপরে আবার একটা মশলা বানাবো। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। কই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা বললাম মশলা বানাবো। এখানে কাশ্মীরি লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে আর কিছুটা ভাজা জিরে আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে, আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা মরিচ, শুকনো মরিচ আর একটা এলাচ। এবার এলাচটাকে আমি ওখানে ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দেবো। আর তার সঙ্গে 1 চামচ কালো জিরের ফোড়নটা দিয়ে দেবো। কালো জিরের ফোড়ন দিয়ে মাছ রান্না করলে মাছ খুবই টেস্টি হয়। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার এগুলো একটু হালকা হাতে নেড়ে নেব। এরপর পেস্টটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটা পেস্ট যেটা দিয়ে দেবো। তা বন্ধুরা আমার সঙ্গে দেখতে থাকো। অনেক দিন পরই আবার রান্নাঘরে এলাম রান্না নিয়ে। এখন ছোট ছোট গার্ডেনে, স্বপ্নের রান্নাঘর ও গার্ডেনের ছোট ছোট গোলাপগুলো ছাড়া হচ্ছে বলে এদিকে রান্নার এদিকটাই তার আসা হচ্ছে না। আর তাছাড়া আমি কিছুদিন বাইরে বেড়াতে গেছিলাম, তাই তোমাদের সামনে আমি রান্না নিয়ে আসতে পারিনি। এবার পেঁয়াজ বাটাটাকে একটু হালকা করে ভেজে নেব। তারপর আমি মশলাটা দেবো। আর পেঁয়াজ বাটার সঙ্গে আদা বাটাও দিয়ে দিয়েছি, আদা রসুন। অথবা এখানে আলাদা করে আদা বাটা দেওয়ার দরকার নেই। তো এবার দেখতে থাকুন। রান্নায় টেস্ট আসার জন্য একটু সামান্য চিনি দিয়ে দেবো। চিনি দিলে রান্নার টেস্টটা একটু বদলে যায়। এরপর আমি এই পেস্টটা দিয়ে দেবো। বাঙালির ঘরে সর্ষে কই, তারপরে তেল কই, এগুলো খুবই সুস্বাদু। এটা তেল ছেড়ে গেছে, আর গন্ধটাও, পেঁয়াজের গন্ধটাও নেই। তাই এবারে এখানে আমি এই মিক্সি দেওয়া জলটা এই মশলার বাটিতে ঢেলে নিলাম। এবার এটাকে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। বাঙালির ঘরে কই মাছ আর ল্যাঠা মাছ এগুলো তো থাকবেই। এগুলো সবসময় পাওয়া যায় না, কিছু কিছু সময় এগুলো আসে। তো যখন আসে তখন আমরা এগুলো নিই। তাই এই হলো আমার আজকে তেল কই।
আজকে দুপুরে রেসিপি আমি একটু ডিমের ফোড়ন দিয়ে ডাল করে নিয়েছি। মুগ ডাল আর মসুর ডাল মিশিয়ে আলু আর ডিমের ফোড়ন দিয়ে করেছি। আর কচু, পালং শাক, পুঁই শাক, পেঁপে দিয়ে একটা সবজি বানিয়েছি। বাচ্চাদের জন্য ডিম ভাজা করে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই তেলকই রেসিপিটা কেমন লাগলো আমাকে ফেসবুক পেজ থেকে যারা দেখবে তারা ফলো করে লাইক শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা ভিডিওটা দেখে কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। এই যে খুব সুন্দরভাবে একটা ফুটছে, আর এর একটা খুব সুন্দর ফ্লেভার আর একটা স্মেল বের হচ্ছে। তো এবার এটা ঢাকনা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো উপরে দিয়ে। বাঙালির ঘরে তেলকই আর ভাত থাকলে তো অসাধারণ লাগে। আমার তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ভাতের পাতে যদি তেলকই থাকে তাহলে আর কিছু লাগে না, আর তার সঙ্গে যদি থাকে একটু আলু ভাতে। এই আমার তৈরি হয়ে গেল তেলকই। এত সুন্দর একটা ফ্লেভার বা এসেছে, কালারটাও খুব সুন্দর এসে গেছে। একদম মনে হচ্ছে তেলের ওপরে কই ভাসছে। তা আজকের শুভ দুপুরে এই তেলকই দিয়েই আজকে আমরা খাবার পরিবেশন করব। এই আমার তেলকই রান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তা আজকের দুপুরে আমাদের শুভ দুপুরে আজকে আমরা খাবো তেলকই দিয়ে ভাত। তো আর বাঙালির ঘরে তেলকই মানে তো বলতেই হয় না, কই মাছ পাওয়া খুব অসাধ্য ব্যাপার। তাই আমি কয়েকটা কই মাছ পেয়েছি বলে আজকে তোমাদের সঙ্গে আমার তেলকই রান্নাটা খুব সিম্পলভাবে শেয়ার করলাম। তো আজকে যখন আবার খাবার টেবিলে দেখা হবে। তো আজকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে এই পর্যন্তই। এখন আবার দেখা হবে খাবার টেবিলে। এই আমার তেলকই রেডি বলে দিলাম। দুপুরে শুভ দুপুরে এই যে ভাতের থালা সাজিয়ে নিয়েছি, একদম ডিমের তরকারি দিয়ে একটা ডাল আলু করে নিয়েছি। আর এটা বললাম রান্না করতে করতে যে কচু, পুঁই শাক, পালং শাক, পেঁপে দিয়ে একটা সবজি, আর এখানে নুন, লঙ্কা, লেবু, আর এই যে তেলকই পাতে নিয়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে দার্জিলিংয়ের আচার। তার লঙ্কার আচারটা দেখতে খুবই সুন্দর আর খেতেও টেস্টি। আমরা এখানে যেমন সরষের তেল দিয়ে করি, ওরা ওখানে সাদা তেল দিয়ে এই আচার বানায়। তো আজকে আমরা এই যে কই মাছের দিয়ে আজকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমরা পরিবেশন করব। তো তোমরাও বাড়িতে এই তেলকই বানিয়ে খেও, দেখবে ভালো লাগবে। ভিতরে এত সুন্দর এটা জুসি হয়ে গেছে, তাহলে খেতেও খুব সুস্বাদু। তাই প্রথম এই তেলকইটা আমি খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। খুব টেস্টি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজ থেকে ফলো করে লাইক শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। এবার আমরা একসাথে বসে পরিবেশন করব। ভালো থেকো, সুস্থ থেকো।